এই ভিডিওতে শিখব অ্যাড্রেস ট্যাগের ব্যবহার। বিশেষ করে কোনো ওয়েবসাইটের নিচে অ্যাড্রেস লেখার জন্য এই অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করা হয়। প্র্যাকটিক্যালি দেখে নিই সেটি। ফাইলে যাব, নিউ ফাইল, একটা ফাইল তৈরি করে নিই, web1.html। ডেস্কটপে রাখছি, ক্রিয়েট করছি। বেসিক ট্যাগগুলো লিখে নিই। বডি ট্যাগ, HTML ট্যাগ লিখেছি, শেষ করেছি। হেড ট্যাগ শুরু করেছি, হেড ট্যাগ শেষ করেছি। বডি ট্যাগ শুরু করেছি, বডি ট্যাগ শেষ করেছি। এবার এর ভেতরে আমরা লিখব। প্রথমে পি ট্যাগ দিয়ে কিছুটা লেখা পেস্ট করে দিই। কপি করা আছে আমার একটু লেখা, আমি পেস্ট করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে পি ট্যাগের ভেতরে একটা লেখা পেস্ট আছে। এবার আমি এটাকে ফাইলে যাই, সেভ করে দিই। web1 খুলছি, দেখতে পাচ্ছি আমার টেক্সট লেখাটা। এবার এইখানটাতে ঠিক অ্যাড্রেসটা আমার সেট করব। এডিটর ওপেন করে নিচ্ছি। লেস দেন অ্যাড্রেস গ্রেটার দেন। যেই লেস দেন অ্যাড্রেস লিখে গ্রেটার দেন দেবো, অ্যাড্রেস লিখে গ্রেটার দেন দেবো, অমনি ট্যাগটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তাই এই ট্যাগটা শুরু হয়েছে আর এই ট্যাগটা শেষ হয়েছে। এর মাঝখানে ঠিক অ্যাড্রেসটা লিখবো। যেমন আমি লিখছি একটা অ্যাড্রেস, নগর কমা দুর্গাপুর দিয়ে দিলাম। তো এই অ্যাড্রেসটা যা লিখেছি এই একই লাইনে কিন্তু এই শ্রীনগর পল্লী আর দুর্গাপুর 2 এটা কিন্তু একই লাইনে চলে আসবে। যদি দুটোকে আলাদা করতে হয় তাহলে এখানে কিন্তু একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। প্রথমে দেখে নিই এটা কেমন দেখতে লাগছে। ফাইলে গেলাম, সেভ করলাম, এখানে গিয়ে রিফ্রেশ করব, ঠিক এরকম দেখতে লাগছে। এবার এই দুর্গাপুরটাকে যদি নিচে নামাতে হয় তাহলে ঠিক এইখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, মানে এই জায়গাটাতে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। লেস দেন বিআর গ্রেটার দেন, ব্রেক ট্যাগ হয়ে গেল। আর কিছু করার দরকার নেই, জাস্ট এই দুর্গাপুর লেখাটা এবার নিচে চলে আসবে। ফাইলে যাই, সেভ করে নিই, পেজে যাব, রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পাবো নেমে গেছে। এবার আমি যদি চাই এটা আমার পেজের বাঁ সাইডে আছে, যদি এটাকে আমি ডান দিকে নিয়ে আসতে চাই তাহলে এখানে অ্যালাইন সেট করতে হবে। অ্যালাইনটা কোথায় সেট করবো না, এই অ্যাড্রেসের এইখানে। এখানে গিয়ে লিখবো ALIGN, অ্যালাইন হলো। অ্যালাইন করার পর ইজিক্যাল টু দেবো, ডবল কোটেশন দেবে। এবার হয়ে যাবে, এখানে লিখে দিই সেন্টার, মানে মাঝে চলে আসবে। করলাম, করার পর Ctrl+S দিয়ে সেভ করতে পারি বা ফাইলে গিয়ে সেভ করতে পারি। গিয়ে করবো রিফ্রেশ, ঠিক মাঝখানে চলে এলো। তো এবার যদি আমরা রাইট সাইডে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এখানে লিখতে হবে রাইট, RIGHT, রাইট সাইডে চলে এলো। তাহলে আমরা এখানে ট্যাগের সাথে যে কোনো অ্যালাইন নামের অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা লেখাটাকে ডান দিক, বাঁ দিক বা মাঝখানে নিয়ে আসতে পারি। এই অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু এটা অ্যালাইন লিখে খুব সুন্দর লেখাটাকে নিয়ে আসা যায়। কিন্তু এখানে আমরা অ্যালাইন ব্যবহার করি একবার, ইজিক্যাল টু জাস্টিফাই লিখলাম, বা আমি এখানে সেন্টার করে দিলাম, দিয়ে এন্টার করলাম, সেভ করে নিলাম। ফাইলে গিয়ে সেভ করে রিস্টার্ট করি। এখানেও অ্যালাইনটা কাজ করছে। তাহলে এই অ্যালাইন অ্যাট্রিবিউটটা কিন্তু যে কোনো ট্যাগের সাথে, বিশেষ করে প্যারাগ্রাফ ট্যাগ, অ্যালাইন ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, এই সব ট্যাগের মধ্যে কিন্তু এগুলোকে ব্যবহার করা যায়। যেমন এটাকে আমি যদি এখানে করি জাস্টিফাই দিলাম, সেভ করলাম। জাস্টিফাই করার জন্য দেখি যাই, জাস্টিফাই করে দিয়েছে। এদিকটাও লেভেল সমান, এদিকটাও লেভেল সমান। তাহলে কি হলো না, আমরা যখন কোনো ট্যাগ, বিশেষ করে পি ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, এদের সাথে অ্যালাইন নামক অ্যাট্রিবিউট ব্যবহার করব, তাহলে কিন্তু লেখাটাকে একটা লাইনে অ্যাডজাস্ট করতে পারবো। আর এই ক্ষেত্রে আমি কি করেছি না, অ্যালাইন ব্যবহার করেছি রাইট সাইডে নিয়ে আসার জন্য। এটাকে যদি আমি সেন্টার করে দিই তাহলে কিন্তু লেখাটা পুরোপুরি সেন্টারে চলে যাবে, মানে আমার অ্যাড্রেসটা সেন্টারে চলে যাবে। বিশেষ করে যে কোনো ওয়েবসাইটের কিন্তু আমরা দেখি যে তাদের একটা অফিসের অ্যাড্রেস হোক বা স্কুল কলেজের অ্যাড্রেস হোক, সেটা কিন্তু ওয়েবসাইটের নিচে শো করে। সেটা এইভাবেই তৈরি করা হয়। তাহলে এই ভিডিওতে অ্যাড্রেস ট্যাগের ব্যবহার এবং অ্যালাইন অ্যাট্রিবিউটের ব্যবহার সম্বন্ধে আমরা অবহিত হলাম।